তো অর্থাৎ বিএনপিরও সমস্যা, অর্থাৎ এই এনসিপির সাথে কয়টা সিট দিবে না দিবে এটাও বোধহয় সমাধান হয় নাই। আজকে শুনলাম যে জামাত, ইসলামিক ঐক্যজোট সহ যে 8 দল, তাদের ভিতরেও কিন্তু ইলেকশন সিট ভাগাভাগির সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছে। হ্যাঁ, আবার এই যে এনসিপির সাথে এবি পার্টি, তারপরে গণতন্ত্র, গণ অধিকার, এই দলগুলোর ভিতরে কিন্তু পুরোপুরি আমি বলবো বাকযুদ্ধ বা ক্ষমতার কত অংশগ্রহণ করবে, কে কিভাবে করবে, এটার একটা রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। বিএনপি বড় দল, সরকার গঠন করবে, তার প্রথম যেটা কাজ ছিল যে 3 মাস পরে সংবিধান, এটা তো সাংবিধানিক সরকার, 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিছে। তো প্রথম এই সংবিধান যেহেতু জীবিত, সংবিধানের 3 মাস পরে নির্বাচন আছে, সংসদ পরে, কোনো কারণে পিছিয়ে গেলে 6 মাস পরে। বিএনপি প্রথম থেকেই 6 মাস ম্যাক্সিমাম, 3 মাস না হলে 6 মাসে নির্বাচনটা চাওয়া উচিত ছিল এবং নির্বাচনটা ইনশোর করা উচিত ছিল। যদি হতো তাহলে কিন্তু এই ফেসিবাদ কিন্তু উকিঝুঁকি দিতে পারতো না। হয়তো খুব তখন যে হেডটেডটা ছিল জনগণের, 10টা 5টা নয় 15টা সিট পাইতো, আস্তে আস্তে মুসলিম লীগের দিকে যাওয়া শুরু করতো। এখন বাংলাদেশে হয় কি সিম্প্যাথি হয়। এখন কিন্তু আওয়ামী লীগের যে ধরেন উপর টায়ার থেকে ধরেন 500,000 লোক চলে গেছে, বাকিরা তো দেশে আছে। আপনি নির্বাহী আদেশে তাদের কার্যক্রম স্থগিত করে রেখেছেন। আমার তো ভোট তো জন্মগত অধিকার, আমার যদি কোনো দোষ না থাকে আমি তো ভোট দেব, সে তারা কোথায় ভোট দিবে বলেন? আর ভোট দিলে কি গ্রেপ্তার করবেন? আবার এখনও প্রকৃতপক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু ডাইরেক্টলি কোনো মামলা হয়নি, অর্থাৎ এটা সন্ত্রাসী দল বা এই সেই কিছু চাওয়া হয়নি। তো সুতরাং এটা কি করবে, এই ভোটারদের কি করবে? এদিকে জাতীয় পার্টি তারা নির্বাচন করতে চায়, হ্যাঁ, তারা তো আপনার সরকারেও ছিল, বিরোধী দলেও ছিল, এবং তারা যদি 14 দল যদি জেলে থাকতে পারে তারা বাইরে আছে, এই যুক্তি কিন্তু আছে। আবার গণতান্ত্রিক রাষ্ট্রে একটা দল আর একটা দলকে তো নিষিদ্ধ করতে বলতে পারে না, তাহলে এটা সরকার আইনের ভিত্তিতে করা উচিত, সেটা তো হচ্ছে না। সুতরাং সব মিলে আমার কাছে মনে হয়েছে যে সমস্যা, কেউ কয় লটারির মাধ্যমে, কেউ কয় ইয়ে করে। আপনার আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বলে একটা উদাহরণ দিই, আইন শৃঙ্খলা বাহিনী তো অ্যাক্টিভ কিছু হচ্ছে, কিছু সন্তুষ্টি লাগে, কিন্তু দেখা যায় আগের সিস্টেম। আবার ঘুষ বাণিজ্য কিন্তু পুরাই আছে। ধরেন এই যে ইয়েতে বক্সিগঞ্জে আমার শ্বশুর বাড়ি, সেখানে 13 মাস পরে একই কেস আরেকবার হয়েছে এবং সেখানে একজন এমপি আছে, সে একদম নির্দোষ, হাঁটে গেলে বর্ডার পার দিতে পারে, সে যায় নাই, তাকে সহ এবং ওখানে বড় বড় ব্যবসায়ী সহ মামলায় ঢুকাই দিছে যাতে টাকা পাওয়া যায়। সোজা কথা, টাকা পাওয়া যায়। তো এই জন্যই বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ভরসা করে তো লাভ নেই। আইন শৃঙ্খলা বাহিনী এখন ধরেন সারা দেশে 4,500-এর মতো বুথ হবে, আপনার কোথায় পুলিশ পাবে, কোথায় আনসার পাবে? এবং এখন যে অভ্যুত্থানের শক্তিটা, সেনাবাহিনীর সহযোগিতা চাও, কথা শুনবে না এই প্রশাসন। তো আপনার এই 5ই আগস্টে পরিবর্তনের পরে ঠিক 10 দিনের মাথায় বণিকবার্তা একটা এক্সক্লুসিভ রিপোর্ট করছিল যে প্রশাসন ক্যাডারের 95% ফেসিবাদের দোষর, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ছিল। তা আপনার এই সরকার তো বোঝে নাই কোথা থেকে শুরু করবে, কোথায়। এর বাইরে 25টা ক্যাডার আছে, আপনি সেই আগের মতো করে প্রশাসন ক্যাডারের ভিতরে ঢুকে আছেন। আপনি সব জায়গাতে বাছাই করতেন, 64টা ডিসি লাগে, 64টা ডিস্ট্রিক্ট লাগে। আপনি বাছাই করে নিয়ে 7 দিনের ট্রেনিং ওরিয়েন্টেশন দিলে তো আইনস্টাইন লাগে না, আর্কিমিডিস বানাইতে হবে না, তো বানাতে পারতেন না রিটার্নিং অফিসার প্রশাসন থেকে? পারতেন তো, এই ক্যাডার থেকেই, সেটা তো করে নাই। পুলিশ আপনি দেখেন, এখন আমি রাস্তাঘাটে দেখলে মোটামুটি অ্যাক্টিভ, কিন্তু ঘুষ শুরু হয়ে গেছে এবং পরিমাণ বেশি। তো এটা দিয়ে কী নির্ভর করবেন বললেন? আমার তো মনে হচ্ছে এছাড়া অভ্যুত্থানের শক্তি যে দ্বিধাবিভক্ত যা শুরু হয়েছে, যে প্রতিযোগিতা, তাতে নির্বাচন নিয়ে তো এখনও ধোঁয়াশা আছে। নির্বাচন হয় কি হয় না এটা কিন্তু জনমনের প্রশ্ন। জিজ্ঞেস করে, রিক্সাওয়ালা জিজ্ঞেস করে, চলতে গেলে জিজ্ঞেস করে। বিএনপি বলছে নির্বাচন, স্কুটার কি দিছে, রিক্সা ফিক্সা দিছে, এইগুলি করছে। এটা তো একটা এনজিও পার্টি। গ্রাম দেশে ইলেকশনে 1 বছর আগে নমিনেশন দিয়ে তারা কিন্তু সব অজপাড়া গ্রামের মহিলাদের ভিতরে এই আল্লাহ খোদা দাড়ি ফাল্লা ভোট দিলে ব্যস্ত। ওই যে বলছে না যে এদিকের একজন, যে সব আমাদের কবজায়, প্রশাসন সব কিছু আমাদের কবজায় আনতে হবে। হ্যাঁ, এ তো মরিয়া হয়ে লাগছে। এটা তো দেখবে যে বিএনপি তো ফেল করবে, তো ট্রেন্ড ফেল করবে তো মনে হইতেছে। হ্যাঁ, বিএনপি সময় দিতে দিতে কোনো মতো, ইউনিস হলো ইন্টারন্যাশনাল চালাক,
আপনি বলেন তো তার সাথে খেলতে গেছে, এখন খেলতে খেলতে এমন হয়েছে যে আমার ধারণা যে আগে বলছে না যে কেউ উপদেশটা হেঁটে গেলে, ইউনুস হেঁটে গেলে 5 বছর থাকে, 10 বছর থাকে, এখন আর বলে না, এখন রীতিমতোভাবে চালাকি করতেছে, নির্বাচনটা ট্র্যাপ করে দিবে সে। তা বললেন এই যে প্রশাসন আমাদের দখলে থাকবে, যে আমাদের একজন নেতা চিটাগাংয়ের খুব আপনার বর্ষিয়ান নেতা, উনি খুব উঁচু মাপের নেতা, শাহজাহান চৌধুরী সাহেব বলেছেন যে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, তারা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এটার প্রতিক্রিয়া হিসেবে বিসিএস পুলিশ প্রশাসন বা পুলিশ অ্যাসোসিয়েশন তারা কিন্তু তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এটা কিন্তু তারা যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা না, কিন্তু জনগণ কিন্তু সব কিছু মনের মধ্যে রেখে দেয়, গেঁথে রেখে দেয়, কিন্তু পাবলিক কিন্তু যখন সময় হবে তখন কিন্তু তাদের জবাবটা তারা দেবে। এখন কথাটা হচ্ছে যে নির্বাচনটা হবে কিনা, আপনার এই কথাটা তো আপনি যেটা বললেন যে ইনক্লুসিভ, তারা কোথায় যাবে, ভোট কোথায় দিবে, তারা কোথাও না কোথাও ভোট দেবে, করতে হবে, আর না হলে আপনাকে একাকার হয়ে যেতে হবে, মিলেমিশে যেতে হবে। এটা একটা ভালো জিনিস আমি মনে করি। এখন আমি যে কথাটা বলছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ বিএনপিকে বাইরে রাখার জন্য যেন তেন চেষ্টা, কোনো কিছু বাদ রাখে না, তারা করেছে। এখন তো সেটা না, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা না বিএনপির, না জামাতের, না এনসিপির হোক। এমনকি 2014 সালে যদি নির্বাচন হতো, আমার বক্তব্য ছিল যে আমার দল নির্বাচনটা করা উচিত ছিল। কেন করা উচিত ছিল? 2008-এ আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, 2009 থেকে দেশ শাসন করেছে, 14 সাল পর্যন্ত সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সবটুকু কবজায় নিতে পারেন না। এত সহজে সব কিছু হয় না। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবসময় মনে রাখে যে ইনকামবেন্ট ডাজন্ট রিপিট, তারা এই জিনিসটা খুব ভালো করে স্টাডি করে। ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করাটা বড় ভুল ছিল। ওই নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করতো তাহলে হয়তো বা বাংলাদেশে এই অবস্থাটা হতো না। ওই নির্বাচনটা যখন হয়ে গেছে তখন সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা ভেবেছে যে আওয়ামী লীগ ইজ ইলেকশন প্রুফ, তখন তারা অ্যালাইন্ড হয়ে গেল আওয়ামী লীগের সঙ্গে। কিন্তু আপনি যদি একবার করে বসতেন নির্বাচনটা, তাহলে রেজাল্টটা ভিন্ন রকম হতে পারত। কিন্তু যখন সময়ের মানে কালক্রমে বা পরিক্রমাতে একটা অনেক বড় সময় চলে গেছে, এই যে আমরা বলি যে প্রশাসনের 95%, আপনি যেটা রেফারেন্স দিয়েছেন যে প্রশাসনের আইনের শাসন বলেন, সুশাসন বলেন, জনগণের শাসন বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেন, ওই নির্বাচন কমিশন শক্তিশালী করার কথা বলেন, দুর্নীতি দমন কমিশন শক্তিশালী কথা বলেন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, সমস্ত কিছুকে খোল নলচে একেবারে চেঞ্জ করতে হবে আপনাকে। তার কারণটা হচ্ছে কি, বেনিফিশিয়ারি কারা হবে? জনগণ হবে। আপনাকে করতে হলে জনগণের জন্য করতে হবে। জুলাই সনদ রয়ে গেছে আপনার সামনে, 2024 সালের 5ই মানে আপনার জুলাই আগস্ট আন্দোলন ছিল, সেখানে মনে করেন যে স্বৈরাচার কীভাবে পালিয়ে গেছে, আপনাকে সেই সমস্ত কিছু মাথায় রেখে দেশটাকে শাসন করতে হবে। আপনার জবাবদিহিতা জনগণের উপর, কারণ জনগণ আপনার জবাব দেবেন যখন নিরপেক্ষ সরকারটা পাবেন। আপনার অবস্থা নাইলে ওই পতিত স্বৈরাচারের মতো হবে, শেখ হাসিনার মতো হবে। এখন একটা কথা যে আজিজ, আমি জাস্ট একটু শেষ, বস্তুত তাই হওয়া উচিত ছিল। কে ক্ষমতায় গেল গেল না সেটা বড় কথা না, আওয়ামী লীগের পরিণতিটা কোথায় যেত সেটা আমরা অন্তত দেখতে পারতাম। রাইট না, এই জন্যে বলছি যে ধরেন এখন আওয়ামী লীগ যে সময় নিচ্ছে, কারণ আপনি খেয়াল করে দেখেন যখন পরিবার সহ শেখ মুজিব মারা যায়, এরপরে যখন বিএনপির সময় এই বিএনপি আওয়ামী লীগ কাজ করার সুযোগ পায়, তখন কিন্তু জহুরা তাজউদ্দিনের মতো একটা নারী পাওয়া গেছে, সে সারা দেশ ঘুরে আওয়ামী লীগ পুনর্গঠিত করছে। কিন্তু এইবারে শেখ হাসিনা তার সেকেন্ড ম্যান রাখে নাই, একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি হলো বড়, উনি তো মারা যান নাই, কাজে উনি চিন্তা করছেন যে উনি তো সব না, ওইটাই তো মুশকিল, এইটাই মুশকিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বললেন এক মিনিট একটু অ্যাড করে দিই মাঝখান দিয়ে, যে উনি তো মারা যান নাই, উনি তো বললেন তো উনি জানতেন যে উনি টুঙ্গিপাড়া দিতেন, টুঙ্গিপাড়ার মানুষের দোয়া পড়ানো উচিত। উনি টুঙ্গিপাড়ায় গেলে বাংলাদেশের সব মানুষ গিয়ে টুঙ্গিপাড়া ম্যাসাকার করে ফেলতো, টুঙ্গিপাড়ার মানুষ বেঁচে গেছে, দোয়া পড়ানো উচিত। সরি, এই জন্য আমি বলছি যে যেটা আছে যে ধরেন এও হতে পারে যে ধরেন এই সময় 5 বছর, এইবারে যদি অভ্যুত্থানের শক্তিরা মিলেমিশে একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে, ধরেন 5 বছর যদি ক্ষমতায় টিকতে থাকতে পারে, এই 5 বছরে অনেক আত্মীকরণ হয়ে যাবে আওয়ামী লীগের নেতা, যারা দোষ নাই। কারণ হচ্ছে শেখ হাসিনার পরিবারের একজনকেও রেখে যান নাই, তারা টের পেল কী করে বলেন? কোনো নেতাকর্মী নাই, কোনো নেতা নাই, সব পালিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, 5 তারিখের আগেই পালিয়ে গেছে। হ্যাঁ, চলে তো গেছে। এখন সাধারণ সমর্থকরা, কর্মীরা পড়ে আছে, তারা এই জীবনের রিস্ক নেবে কেন? আবার এখন আবার এই সরকার আইনের শাসন করে একবার জেলে ঢোকে আর বাড়ে না। ধর সাংবাদিক, ফেসিবাদীর দোসরকে মেম্বারশিপ বাতিল, যে জ্বলে গেছে, তারপরে কোনো সাংবাদিক খুন করছে বলেন, খুনের আসামি হয়ে একবার ঢুকাই দিছে আর বের হতে পারে না, হিয়ারিংও হয় না কেস,
হ্যাঁ, হিয়ারিং এখন শুধু ট্রাইব্যুনালের কেস নিয়ে ব্যস্ত আছে। উনি অ্যাডভোকেট মানুষ, ওনার কোর্ট চলে কিনা আমি জানি না, ট্রাইব্যুনালে ব্যস্ত আছে। ওই প্লট ফ্ল্যাট সব খালি শেখ হাসিনা কেন্দ্রিক বিচার হচ্ছে, অন্য বিচার তো খুব আগাচ্ছে না। আমাদের সাংবাদিক প্রায় 200-র কাছাকাছি, 250-র মতো জেলে আছে, একটা কেস হিয়ারিং হয় না, একটার সাংবাদিক বেল হয় না। অনেকে আপনার ফাঁসে হত্যা মামলা দেওয়া হয়েছে, হত্যা করছে কোনো সাংবাদিক, এটা টাকা আছে, চুরি করছে, এর ভিতরে অনেক চুরি আছে, অনেক টাকা আছে, বা তেল মেরেছে তোষামোদ করেছে, তেল মারছে, তার বিচার করেন। যারা অপরাধী তোষামোদিতে তেলের তো বিচার হয়। আমরা তো যারা ক্রাইম করেছে, নাই ব্যারিস্টার বলতে পারবেন, হ্যাঁ, যারা ক্রাইম করছে তাদের তো আমরা খালাস চাচ্ছি না, তাদের বিচার হোক। কিন্তু যারা নির্দোষ, আপনার কেসই হিয়ারিং হয় না। একটা সাংবাদিক যা ধরা পড়ছে, একটার কেসের হিয়ারিং হয় না। আপনি সাক্ষী দিবেন, তো আপনি বিচার করবেন না, কোর্ট সাজাইছেন, বিচার হবে না। সাংবাদিকদের জেলে রাখতেছেন, আপনার প্রেস ক্লাব খালি করে ফেলতেছেন এই অজুহাতে, ওই অজুহাতে। তো সব তো মিডিয়াও তো, আপনি দেখেন মিডিয়া, বহুত মিডিয়া দখল হয়ে গেছে, বহু মিডিয়া দখল হয়েছে, অল্পই আপনাদের লোক দখল করছে। আর আপনাদের শরিক দলগুলো তো সব দখল করে, ভিতরে ট্রেনিং সেন্টার আছে 100 থেকে 150 দিয়ে এখানে সাংবাদিক উৎপাদন হচ্ছে, আর বিভিন্ন জায়গায় ঢুকাই দিচ্ছে, দিয়ে সব প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে। তো আপনারা তো ধরেন ওই জামাতের আমির বলছিল ফকিরের থালার থেকে শুরু করে 80% সব বিএনপি খায়া ফেলছে, অস্বীকার করছে, কিন্তু সাথে সাথে তার ভিডিও দেখাই দিছে। তো এখন তারা তো প্রতিষ্ঠান সব দখল করে ফেলছে, সব প্রতিষ্ঠান। এবং যা বলেন না কেন, সত্যি শাহজাহান চৌধুরী যেটা বলছে,